নমস্কার, ফ্ল্যাট ও হাফ রাউন্ড স্ক্র্যাপার ধারালো করার উপর আয়োজিত এই সেশনে আপনাদের সকলকে স্বাগত। আসুন এবার আমরা এই কনসেপ্ট এবং এক্সারসাইজগুলির বিষয়ে বিশদে এই সেশনের মূল উদ্দেশ্যগুলির দিকে একটু নজর দেওয়া যাক। এই অধ্যায়ের শেষে আপনি কয়েকটি কাজ করতে সক্ষম হয়ে উঠবেন। ফ্ল্যাট স্ক্র্যাপার ধারালো করা, একটি হাফ রাউন্ড স্ক্র্যাপারকে ধারালো করা। স্ক্র্যাপার ধারালো করার সময় এই পিপিই পরে থাকা উচিত: হেলমেট, গগলস, অ্যাপ্রন, দস্তানা, সেফটি শুজ। ফ্ল্যাট স্ক্র্যাপার ধারালো করা, কাটিং এজের গ্রাইন্ডিং করে এবং উভয় সাইড হোনিং করে ফ্ল্যাট স্ক্র্যাপারগুলিকে ধারালো করা হয়। HSS স্ক্র্যাপারগুলির জন্য বড় ব্যাস যুক্ত সফট গ্রেড অ্যালুমিনিয়াম অক্সাইড গ্রাইন্ডিং হুইল এবং কার্বাইড টিপড স্ক্র্যাপারগুলির জন্য সিলিকন কার্বাইড বেছে নিন। এটি ঠান্ডা করার ব্যবস্থা করুন। স্ক্র্যাপারটিকে টুল রেস্টের উপর অনুভূমিক এবং চ্যাপ্টা করে ধরুন। স্ক্র্যাপারটিকে একটি আর্কের পথে চালান যাতে কাটিং এজে একটি অবতল পৃষ্ঠ দেওয়া যেতে পারে। এই মুভমেন্টে ফেসগুলিকে সবার প্রথমে হোনিং করুন। লুব্রিক্যান্ট দিয়ে হোনিং করার জন্য অ্যালুমিনিয়াম অক্সাইড অয়েল ব্যবহার করুন। তারপর স্ক্র্যাপারটিকে অয়েল স্টোনের উপরে একটি সোজা অবস্থানে ধরে রেখে কাটিং প্রান্তটিকে দুলিয়ে দুলিয়ে হোনিং করুন। রুক্ষ স্ক্র্যাপিংয়ের জন্য কাটিং অ্যাঙ্গেল 60 ডিগ্রি এবং সূক্ষ্ম স্ক্র্যাপিংয়ের জন্য সেটি 90 ডিগ্রি হওয়া উচিত। স্ক্র্যাপারগুলিকে সাধারণত অয়েল স্টোনের উপরে পুনরায় ধারালো করা হয়। শুধুমাত্র যখন কাটিং এজগুলো খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন সেগুলিকে পেডেস্টাল গ্রাইন্ডারের উপর গ্রাইন্ডিং করা হয়। হাফ রাউন্ড স্ক্র্যাপারগুলির পিছনে বাঁকানো অংশে দুটি কাটিং এজ থাকে। নিচের পৃষ্ঠগুলিকে খানিকটা পাকের সাথে গ্রাইন্ড করুন। পুনরায় ধারালো করার জন্য নিচের পৃষ্ঠটিকে অয়েল স্টোনের উপর দুলিয়ে দুলিয়ে ঘষতে থাকুন। যখন কাটিং এজটি ভোঁতা হয় তখন সেটির নিম্ন পৃষ্ঠটিকে গ্রাইন্ড করে পুনরায় ধারালো করা যেতে পারে। যতদূর সম্ভব এজগুলিকে গ্রাইন্ড করা এড়িয়ে চলুন। আরেকবার বলতে হলে আমরা শিখেছি কিভাবে একটি ফ্ল্যাট স্ক্র্যাপারকে ধারালো করতে হয়, কিভাবে একটি হাফ রাউন্ড স্ক্র্যাপারকে ধারালো করতে হয়। ফ্ল্যাট ও রাউন্ড স্ক্র্যাপার ধারালো করার বিষয় এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকিছু কনসেপ্ট এবং এক্সারসাইজগুলি বুঝেছেন। পরের সেশনে আবার দেখা হবে।